আব্বা। আব্বা একটু বাইরে আসেন, কথা আছে। বাবা কি হয়েছে? ওইখানে যাওয়া লাগবো না? ঘটক সাহেব ফোন দিছিল। ঘটক সাহেব আসছে? ঘর রাস্তায় দাঁড়ায় আছে। আসো চলো। দেখো তো বেটাওয়ালারকে বাড়িতে আসলাম, বেটাওয়ালারকে এত আদর, দেখো তো বেটাওয়ালা খবরে পাচ্ছি না। আমি আবার আরেকখানে যাব, আমি তো বুঝে থাকা মানুষ না, আমি একজন ঘটক মানুষ। বেটাওয়ালার সাথে আলাপ করবো, বেটাওয়ালার যে এত আদর ধরছে। যাই হোক, আল্লাহ রহম হবে মনে হয়, কাজ হবে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, মেয়ে তো দেখতে যাচ্ছি, তার আগে কিছু কথা আছে। ভাই, ছেলের বাপ কি যে কবেন ওটা তো মুই জানম। যাক, বলা যাবে, আপনার কোনো সমস্যা নেই। চলেন তাহলে যাওয়া যাক। ভাই, আমরা তো গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার একটাই মেয়ে। ঘটক সাহেব আসতে চাইছে, আসুক, দেখি কি হয়। হ্যাঁ, আসতে চাইছে আসুক, দেহুক, তারপরে আলোচনা করব এখন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, বাড়িতে আছেন গো? আমি ঘটক সাহেব আসতেছি, আছেন কি বাড়িতে? আসেন আসেন, বসেন। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি বসেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ বসেন। ঘটক সাহেব, তাহলে তো ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন এখন আমরা কোথায় যাই। আমরা তো কিন্তু কিছু নিতে আসি নাই বাবু, আপনার মেয়ে একটাই, আর ছেলে তো অনেক শিক্ষিত, আপনি তো জানেন। আপনাকে এই কথাই জানাইতে আসলাম। আমি তো জানি ছেলে তো শিক্ষিত আছে। কথা তো সব ফাইনালে চলে আসলো। আপনি মেয়ের বাপ, একটা ফাইনাল কথা আছে। কারণ ছেলে তো মনে করো খুব ভালো ভদ্র ফ্যামিলি। যাই হোক, ছেলের জন্য একটা, আপনার জন্য একটি মোটর সাইকেলের আবেদন করছি। ঘটক সাহেব, আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই। এখন তো আমার মোটরসাইকেল দেওয়ার সামর্থ্য নাই আর কি। বাবু, ঘটনাটা কি, এখন দেশের যে সামাজিক অবস্থা, মানে সবাই দেখা যায় একদম নিত্যন্ত গরিব মানুষ হলেও ছেলেকে হয়তো লেখাপড়া করতে অনেক খরচপাতি হয়েছে ছেলের বাপের, ওই হয়তো একটা গাড়ি টাড়ি বর্তমান সামাজিক যুগে দিয়েই থাকে। আপনারা ওইটাই দিয়ে দিন, আর কোনো সমস্যা হবেন না। ঘটক সাহেব, আমি তো দিতে পারবো, তবে 1 বছর সময় লাগবে আমার। আপনি মেয়ের বাপ, আপনি আসলে আমার কথাগুলো বুঝলেন না। আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্যই আমি অনেক চেষ্টা করেছিলাম। আমি একজন ঘটক মানুষ। থাকুক আপনার মেয়ে, থাকুক আপনার মেয়ে, 1 বছর পরেই আপনার মেয়ে বিয়ে দিয়ে আমরা চলে গেলাম। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের যে এতভাবে অত্যাচার করেন, একটা মোটরসাইকেল চাইতেছেন, মোটরসাইকেলের দাম কমপক্ষে 2 লাখ টাকা। আমাদের হাতে এখন 20,000 টাকাও নাই। আমাদের এত আপনারা মারতে চান আপনারা? আমরা তো গরিব মানুষ, আমাদের কি সমাজে কোনো দাম নাই, সম্মান নাই আমাদের? আমরা কি মেয়েকে বিয়ে দিতে পারবো না? অবশ্যই পারবো। আল্লাহ তাআলা যেখানে লিখে থুছে ওইখানে বিয়ে হবে। গরিব মানুষ তাই বলে আমাদের মেয়ের কি বিয়ে হবে না? আপনারা আমাদেরকে এরকম বেয়াজ্জতি করে যাচ্ছেন। তোমরা হুন্ডা ছাড়া বিয়ে দেবেন না? ঘটক সাহেব, আমি আর আপনাদের মেয়ে দিব না, আপনারা যাইতে পারেন। ঠিক আছে বাবু, আমরা চলে গেলাম, থাকেন আপনারা, আমার আরো অনেক কাজ আছে। এরকম ভাবে অনেক মেয়ের জীবন নষ্ট হয়।